বিকাশ এমপি বলেছিলেন 1 ইঞ্চি জমিও তিনি ছেড়ে দিবেন না জামাত শিবিরের জন্য। ঠিক না ঠিক? জমিনের মালিক তো আল্লাহ, তুই কথা বললি কেন? তুই জমিন রক্ষা করার কে? রাসূল বলছেন আল্লাহর কোন দায়িত্ব যদি কোনো মানুষ হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো। ভাতের দায়িত্ব কার? পানির দায়িত্ব কার? তুই এটা হাতে নিলি কেন? খবরদার, আল্লাহর যেগুলো ক্ষমতা এইগুলো যেন কোনো মানুষ অ্যাক্সেস না করে। আমরা কারো রাস্তা বন্ধ করা জায়েজ নাই, কারো খাওয়া বন্ধ করা জায়েজ নাই, কারো উপরে জুলুম করা জায়েজ নাই। আপনি জুলুম করবেন, আপনাকে জমিন থেকে সরিয়ে দিবেন কে? আল্লাহ। এখানে আরো কথা বলেছেন মানে আব্দুল গাফফার খান, অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, একেবারে দলিল হয়ে গেছে। মোহাম্মদ গিয়াসউদ্দিন সহসভাপতি, মোহাম্মদ হযরত আলী সাধারণ সম্পাদক, মোহাম্মদ মেহেরুল ইসলাম কোষাধ্যক্ষ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আর সর্বোপরি অনেক মেহমান এখানে এসেছেন। জেলা আমির সাহেব আসার কথা, আব্দুল আবু তালেব মন্ডল। হ্যাঁ, আর কে আসছেন? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই এসেছেন। আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, আগের পাবনা জেলার শিবিরের সভাপতি। ও সেই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক আলোচিত একটি নাম। আমরা পাবনার প্রাণ পুরুষকে হারিয়ে ফেলেছি, আল্লামা আব্দুস সুবহান গাফরাহুল্লাহ। এত বড় আলেম আমার জীবনে আমি দেখি নাই, এত গভীর ছিল ইলমি জ্ঞান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি। আল্লাহ তার জীবনের সবগুলো রেখে যাও কাজ কবুল করুক। আপনাদের পাবনার যে ক্যাডেট কলেজ, এটারও ভিত্তিপ্রস্তর স্থাপন এই আব্দুস সুবহান সাহেবের হাতে। পাবনা যে এত বড় বড় প্রতিষ্ঠান, সবগুলোর ভিত্তিতে তিনি। আল্লাহ যেন তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সর্বোপরি চলন বিল বিধৌত সুন্দর সুন্দর মানুষগুলো। চলন বিল আসলে অনিন্দ সুন্দর একটি জায়গা। পানির সময় দেয় মাছ, শীতের সময় দেয় ধান চাই। এত বেশি ফসল বোধহয় বাংলাদেশের কোন এলাকাতে হয় না। এখন হলো রসুন, রসুন কিছু দিয়ে দিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা তো 250-300 টাকা করে পচা রসুন খাইতে খাইতে অবস্থা খারাপ। সব ইন্ডিয়ার পচা রসুন। আর চালন বিলের রসুন গুলো পৃথিবীর শ্রেষ্ঠ রসুন। ঠিক না ঠিক? গার্লিক, এটা হলো অনেক রোগের ঔষধ। রসুন যারা খায় ওরা রসুনের মতো সাদা থাকে, এত সুন্দর থাকে। তার হার্ট, তার লিভার, তার কিডনি সবগুলো অনিন্দ সুন্দর থাকে। রসুন যদিও বেয়াদবের খাওয়ার, কারণ রসুন চেয়ে নিয়েছিল বনি ইসরাইল। কারা চেয়ে নিচ্ছে? বনি ইসরাইল। মান্না সালো আল্লাহ পাঠাতেন, এরা বলছে এগুলো খাবো না। ফুমিহা ও আদা সালিহা ও বাসালিহা, আমাদেরকে রসুন দাও, তারপরে মশারি ডাল দাও, তারপরে এই পেঁয়াজ দাও, এগুলো দাও, আমরা চাষবাস করে খাবো। তা না হলে আমাদের ভালোই হতো। মান্না সালোয়া আসতো আর সারাদিন কোরআনের দল করতাম। ঠিক না ঠিক? কিন্তু এখন খাটতে খাটতে জান শেষ। আবার খাটার পরেও ঠিক মতো দাম পাওয়া যায় না। এবার কফির দাম শেষ, আলুর দামও শেষ। এই চাষিদের যারা দেখাশোনা করে না, এরা কোনোদিন উন্নত হতে পারে না। আমরা আজকে একটা বিষয় কথা বলবো। গতকাল যে দিনটা ছিল, এই দিনটা কিসের দিন বলেন? মেরাজ। আরো জোরে বলেন, মেরাজ। মেরাজ যদি না হতো এই আবিষ্কারগুলো হতো না। এই যে ক্যামেরা দেখছেন, এই যে মাইক দেখছেন, পৃথিবীর যত ইনভেনশন, যত আবিষ্কার, সবগুলোর সূত্র হলো মেরাজ। সবগুলোর সূত্র কি? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করেছেন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সময় হলো তায়েফের দিন। দাওয়াত দিতে গেলাম, তায়েফের গোত্রপতিকে দাওয়াত দিলাম, তিনি দাওয়াত গ্রহণ করলেন না। উপর্যুপরি ছেলেদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। চারদিক থেকে তারা আমাকে পাথর মারলো, আমার সমস্ত শরীর রক্তাক্ত হলো। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আবার তারা আমাকে উঠালো, আবার মারলো। আমার শরীরের রক্ত জমে আমার জুতা মোবারক জমা হয়ে গেছে। আমি একজনের আঙ্গুরের বাগানে গিয়ে বসলাম, তিনিও ডিসবিলিভার ছিলেন। হঠাৎ করে দেখি মাথার উপরে একটু মেঘ, মেঘের উপরেই বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস
সালাম। বুখারীর বর্ণনা আয়েশা থেকে জিবরাইল আমিন এসে আমাকে সালাম দিলেন আর বললেন, আপনার সাথে যে দুর্ব্যবহার তায়েফের লোকেরা করেছে আল্লাহ দেখেছেন। আমার সাথে আল্লাহ পাহাড়ের ফেরেশতা দুইজনকে পাঠিয়েছেন, সাথে সাথে দুইজন রাসূলকে সালাম দিলেন। আপনি যদি এখন বলেন এই দুইটা পাহাড় চাপা দিয়ে তায়েফের সব জনবসতি আল্লাহ শেষ করে দিবে। রক্ত মাখা বেদনা বিধুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন, এরা ইসলাম গ্রহণ করে নেই, এমনও তো হতে পারে এদের ছেলে মেয়েরা পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একটু মনক্ষুণ্ণ। রাসূল বললেন, আল্লাহ আপনি আমাকে কেন এইভাবে একা ছেড়ে দিলেন? কেন এইভাবে এনে আমাকে তায়েফের ময়দানে এইভাবে এই পরিস্থিতির মুখোমুখি করলেন? আল্লাহ বললেন, জিবরাইল আমিন বলে দাও অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সাত আকাশে ডেকে নিয়ে আসব। বাকি জীবনের পরিকল্পনা আমি সাত আকাশে এনে আমার নবীকে বুঝিয়ে দেব। সেই দিন চূড়ান্ত হয় মেরাজ। কি মেরাজ? হিজরতের ১.৫ বছর অথবা ১ বছর আগে রাসূলের মেরাজ অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৫টা আরকান। ইসলামের আরকান কয়টা? প্রথম কি? কালেমা ২ নাম্বার, নামাজ ৩ নাম্বার, রোজা ৪ নাম্বার, ৫ নাম্বার। চারটাই হলো হিজরতের, চারটাই মেরাজের পরে। আর মেরাজে ছিল একটা, ছিল কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজ পর্যন্ত রাসূল শুধু মানুষকে ইসলাম বুঝিয়েছেন, দলে ঢুকো দলে ঢুকো। 13 বছর ইসলামের কাজ করেছেন, কারণ যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোন আমল কবুল হবে না। লান ব্যবহার করলেন, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। পশ্চিম কালেও কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ আদমকে শিখালেন আলাইহিস সালাম। আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কষ্ট হচ্ছে না? ভয়েসটা একটু লো হয়ে গেছে, জোরে বলবেন। আমরা মুসলমান, আমরা জিন্দা আল্লাহ গোলাম, ঠিক না বেঠিক? ওদের দেবতাও মরা, ওরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। এই জন্য মুসলমান কোনখানে গেলেই শব্দ আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ফজলু আমাকে বলেছিল, আপনারা চিনেন তো, আপনাদের প্রিয় ফজলুকে, শিবিরের প্রাক্তন জেলা সভাপতি পাবনা, ঢাকাতে একটা বড় হসপিটালের এখন এমডি ফজলু ভাই। ফজলু আমাকে বলেছিল, দিনে কি জানি হয় ধান চাষ, চাষি টাষি আছে বেশি। আমি বললাম কোনো চিন্তা নাই, প্যান্ডেল যদ্দূর দিবা হেদ্দুর ভরে দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ কইলেন না আপনারা? আপনারা যা এসেছেন, আপনাদের 2 গুণ এসেছে মায়েরা। কারণ বাংলাদেশ 33 বছর তো বেডিরেই চালাইলো, এই জন্য বেডি বেশি আছে, মায়েরা বেশি, বরকত বেশি। আপনার ফজলুর জন্য দোয়া করবেন। আর ঢাকা গেলে চিকিৎসা নেবেন, উত্তরা 13 নম্বর সেক্টরে রাস্তার 2 পাশে একটা হসপিটালে 2 পাশ দখল করে নিয়েছে, বড়, অনেক সুন্দর। ঢাকা স্পেশালাইজড হসপিটাল, ওয়ান অফ দ্য রিনাউন্ড হসপিটাল অফ ঢাকা সিটি। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করুক। আমরা মেরাজের ঘটনাতে আজকে আলোচনা করি, কষ্ট হবে আপনাদের?
মেরাজে রাসূল গেলেন 7 স্টেজে। কয় স্টেজ? 7 স্টেজ। আনলেন 12টা জিনিস। আনলেন কয়টা? 12টা। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রূপরেখা, মুআমালাত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, যা কিছু আমরা চালাবো সব নিয়ে আসছেন কোথা থেকে? মেরাজ থেকে। মেরাজ থেকে আনলেন নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টা মেরাজ থেকে আনলেন। আর মেরাজের আগে রাসূল শুধু ইসলামে ঢুকালেন। দল ইসলাম করব তো আমরা? করব তো? দেখি দেখি কারা কারা করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন তো, এই জন্য আমি একটু নাদ দিকে গেলাম। লা ইলাহা, কোন ইলাহ রাখবা না। এডুকেশনের ইলা নাই, খাওয়ার ইলা নাই, পার্লামেন্টের ইলা নাই, ইলা একজন, তিনি কে? আমরা আর কারো আইন মানি না, কারো শিক্ষা ব্যবস্থা মানি না, কারো হুকুম মানি না, একজনের মানি। নিল হুকম ইল্লা, আইন দিয়েছেন যিনি, জীবন দিলেন যিনি, হুকুম দিবেন তিনি। ঠিক না ঠিক? জীবন যার, হুকুম চলবে। এই স্লোগানটাই দিচ্ছে কোরআনী আন্দোলনের লোকেরা, আর কোন স্লোগান নাই। আমরা চাই না নিজের ক্ষমতায় বসি। আপনারা আল্লামা নিজামীকে চিনেন? এমপি হওয়ার পরে পয়সা বাড়ছে না কমছে? বলেন, কমছে? এমপি হওয়ার পরে পয়সা, মন্ত্রী হওয়ার পরে আরো কমেছে। আমি তো কোলে বসে ওনাকে চিনি। কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট, কিন্তু নিজের ছেলেরা এখনো দন্য দশায় আছে। আর আমাদের ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। কোত্থেকে? এগুলো একজন হিসাব নিচ্ছেন, তিনি কে? তিনি কে? ক্ষমতায় যারা পয়সা আলা হয়, এরা চোর, এরা ডাকাত, এরা হাইজাকার। ক্ষমতায় গিয়ে যারা গরিব হয়, এরা হলো ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, ওসমান আলীর উত্তরসূরি। ঠিক না ঠিক? আবু বকর ফিন্নি খাওয়ার পয়সা পায় নাই ক্ষমতায় প্রেসিডেন্ট হওয়ার পর, অথচ মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান তিনি। ওমর ফারুক চিকিৎসার পয়সা পায় নাই খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে। কত কষ্টে ওসমান দুনিয়া থেকে বিদায় হলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এই 4 জন হলেন আমাদের আদর্শ, খোলাফায়ে রাশিদিন আমাদের আদর্শ। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। কার ঘরে? উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন আসবেন, নরমালি তিনি দরজা দিয়ে আসতেন। সাডেনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রূপ ইজ ওপেন, ছাদটা খোলা। ছাদ কি খোলা? রাসূল তাকিয়ে আছেন, ছাদ খোলা কেন? নিশ্চয়ই সামথিং unusual going to happen, এমন কিছু হবে যেটা স্বাভাবিক না, যেটা স্বাভাবিক না। কারণ দরজা দিয়ে ঢুকাই তো স্বাভাবিক। এবং আল্লাহ কোরআনে বলেছেন, আতুল বুয়ুত মিন আবওয়াবিহা লাইসাল বিররা আন তাতুল বুয়ুত মিন দুহুরিহা। যারা বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকে এরা কোনো সওয়াব পায় না, এরা গুনাহগার। বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকে। রাসূল দেখলেন জিবরাইল আমিন নামছেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আজকে রাত আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আপনি চলে যাবেন শাক আতাশ ফেলে সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। যেখানে কোন সৃষ্টি যেতে পারে না, শুধু ফেরেশতারা যেতে পারে, মানুষ যেতে পারে না, জিনও যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে বের হলেন। বেরে কাবার চত্বরে আসলেন। কাবার চত্বরে এসে জিবরাইল আমিন রাসূলের বুকটাকে ফেড়ে ফেললেন। 3 বার ওপেন হার্ট সার্জারি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম হয়েছে 3 বছর বয়স। শুনছেন তো? ঠিক আছে তো? প্রথম ওপেন হার্ট সার্জারি 3 বছর বয়সে। রাসূল বলতেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। প্রত্যেক মানুষের কলিজায় শয়তান বসার একটা জায়গা আছে। আপনি দেখবেন আপনি একা বসে আছেন, কিন্তু কিছু বাজে চিন্তা আপনার মাথায় ঘুরে। আছে না নাই? যত বড় হুজুর, যত বড় হুজুর, তত বড় শয়তান তার পিছনে লাগে। ইভেন কি রাসূল নামাজ পড়ছেন, রাসূলের সূরায় প্যাঁচ লাগিয়ে দিচ্ছে ইবলিস। মসজিদে নববী রাসূল ধরলেন শয়তানের গলা চেপে। নামাজ শেষ করে বললেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম। যেহেতু আমার ভাই দোয়া করেছেন জিনদের ব্যবসায়ী যেন আর কাউকে দেয়া না হয়,
ভাইয়ের সম্মানে আমি তুই দিনকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর যখন ওপেন হার্ট সার্জারি হয়, ওই জায়গাটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। তখনও জমজমের পানি দিয়ে ওনার কলিজাটাকে ধুয়ে দেন কে? এখানেও জমজমের পানি। সব পানি রাসূল খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। সারা পৃথিবীর বিজ্ঞান বলছে বসে যারা খায় তাদের লিভার এবং কিডনি ভালো থাকে। যে দেশে দাঁড়িয়ে খাওয়ার প্রবলন বেশি, সেই দেশে কিডনি রোগী বেশি, হার্টের রোগী বেশি, লিভারের রোগী বেশি। রাসূল বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম তুমি আল্লাহর নাম নাও, বসে খাও, ডান হাতে খাও। 1400 বছর আগে বললেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম খেতে 3টা দোয়া করতেন, আমরা করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। মেরাজে যাওয়ার আগে রাসূলের হাড় যখন ধুইলেন কোন পানি দিয়ে? জমজম। কোন পানি? সৌদি আরবে গেলে কি আনবেন? শুধু জমজম, আতর, চাদর, কুরমা, সুরমা, এগুলো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু জমজম আর কোথাও পাওয়া যায় না। একটা জায়গাতে জমজম। একটা পরিবার কেন্দ্রিক মক্কার সবগুলো অনুষ্ঠান, হজ, সালাত, সবগুলোর সাথে জড়িত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। একটা পরিবারকে আল্লাহ কি ভিক্টোরিয়াস করে দিলেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। সাইয়েদনা ইসমাঈল লাথি মেরেছেন, জমজম। হাজেরা লাথি মেরেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দুইটাই আল্লাহর নিদর্শন হয়ে গেছে। পরীক্ষা যত বড়, পুরস্কার তত। কত বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ একটা স্বর্ণের বাটিতে করে ইলম এবং হিকমত আমার জন্য পাঠিয়েছেন। জিবরাইল আমিন আমার ভিতরে ওই দুইটা দিয়ে আমার হার্টটাকে ক্লোজ করে দিলেন। রাসূলের সিনা সাক থেকেই বর্তমান ওপেন হার্ট সার্জারি শুরু। ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে প্রথম মুসলমানরাই শুরু করে। সেখান থেকে রাসূলকে নিয়ে আসা হলো। একটা প্রাণী আল্লাহ পাঠালেন, প্রাণীটার নাম হলো বোরাক। কি নাম? রাসূল বললেন লাউনুহু আবিয়াদ, ওটার রং ছিল ধবধবা সাদা। ওটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাধার চেয়ে, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, লম্বা। এই প্রাণীটার উপরে সুন্দর করে সিট পাতা ছিল। যখন রাসূলের সামনে আলা হলো, রাসূল ওই প্রাণীটা দেখে মুগ্ধ হলেন, কিন্তু প্রাণীটা খুব লাফালাফি করছিল। তিরমিজিতে আনাস সাদিনা থেকে আরেকটা হাওলা এসেছে। এখন যেটা বলছি এটা মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। কয়শ? 300 সিরিয়াল নাম্বার। এটা মোবাইলে যদি আপনারা চেক করেন, আর যদি আমাদের পাঠ্যপুস্তকে যান তাহলে 162 নাম্বার হাদিসটা আমি পড়ছি, মেরাজের লম্বা হাদিস। মাঝে মধ্যে এদিক সেদিকে ঢুকবো, আমি ঢুকবো, তিরমিজিতে ঢুকবো, বুখারীতে যাব, এটা সংযোজনের জন্য। মূল স্ট্রাকচারটা হলো মুসলিমের, ইমাম মুসলিম অনেক লম্বা একটা বর্ণনা দিয়েছেন। তিনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিবরাইল আমিন ওই বোরাককে বললেন, এ বোরাক তুমি নড়ছো, তুমি চিনো নাকি ওনাকে? ওনার নাম মুহাম্মদ, আকরাবুল আবদ ইনদাল্লাহি ফিল আলাম। এই পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে যিনি, তিনার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। রাসূলের চেয়ে এত প্রিয় আল্লাহর আর কেউ নাই। বোরাকের শরীর ঘেমে গেল, বোরাক একটু অনুতপ্তের মতো হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার পিঠে উঠলেন, আস্তে করে বোরাক রওনা হলো। রাসূল একটু পরে নেমে দেখলেন তিনি বাইতুল মুকাদ্দাস। কোথায় আছেন? বাইতুল। বোরাক হলো বারকুন থেকে বিজলি, 1,86,000 মাইল এটার গতি। কিভাবে রাসূলকে বসিয়েছেন এটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব? এবং এত স্বল্প সময়ে কিভাবে রাসূল এতগুলো সফর সারলেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় বিষয়।
কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে রাসূলের আগমন উপলক্ষে পুরো সৃষ্টিকে আল্লাহ স্টপ করে রেখেছেন 40 বছর। এই 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু দেখিয়ে আনলেন রাহমাতাল লিল কে আনলেন? আল্লাহ। রাসূল এসে দেখেন ওযুর পানিটা এখনো প্রবাহিত হচ্ছে, যে ল্যাপের ভিতরে শুয়ে গেছিলেন ওটার তাপটা এখনো আছে, সবকিছু ইনট্যাক্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে ঢোকানো হলো। দুটি বর্ণনা এসেছে মুহাদ্দিসিনের পক্ষ থেকে। একটি হলো এই প্রথমেই সব নবীদের ইমামতি করেছেন রাহমাতাল লিল আলামিন, সেখানে মুয়াজ্জিন কে ছিলেন? একামত দিলেন কে? বেলাল। বেলাল একামত দিলেন। বেলাল রাসূলের সাথে বোরাকে উঠছিল না? আসলে মানুষ খুব ভালো। একামত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আপনি ইমামতি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি হলা সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুমি নামাজ পড়াও, আমি একামত দিয়ে দেই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় তিনিও ইমাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সারা পৃথিবীর জন্য আমাদের ইমাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ওনার দোয়া শুরুতে, ওনার দোয়া শেষে, নামাজের শুরুতে ওনার দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার শেষে ওনার উপর দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীরা সেখানে নামাজ পড়লেন। রাসূল বের হলেন, দুটি পাত্র রাসূলের সামনে আনা হলো। একটিতে হালিব, আরেকটিতে খামার, একটিতে মদ, আরেকটিতে দুধ। আরেকটিতে কি? দুধ। বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি পাত্র আনা হলো, একটাতে মদ, আরেকটাতে দুধ। রাসূল কোনটা খেলেন? দুধ খেলেন। রাসূলকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর সবচেয়ে সহজ ধর্মটাই আপনি গ্রহণ করেছেন। ফিতরত যেটা আল্লাহ পছন্দ করেন সেটাই আপনি গ্রহণ করেছেন। আপনি যদি মদ খেতেন আপনার উম্মত সব বিভ্রান্ত হতো, আপনার উম্মতটা গোমরা হয়ে যেত। ফিতরত যেটা, মানুষের স্বাভাবিক চাহিদা যেটা, সেটাই আপনি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। দুধ খেলেন। আপনারা দুধ খাবেন তো? কথা কন, দুধ খাবেন তো? দুধটা শ্রেষ্ঠ খাবার। কোন খাওয়া না খেয়ে শুধু দুধ খান, শরীরটা ভালো থাকে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যে সফরটা, এই সফরটার নাম কি? কি নাম? ইসরা। জোরে বলেন। ইসরা। এবার মেরাজ শুরু। মেরাজ মানে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে উঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হলো। প্রথম আকাশের সামনে তিনি হাজির। আকাশের ভিতর থেকে জিজ্ঞেস করছেন, মানান? তিনি বলেন, আনা জিবরাইল মান মাআক। হু এলস উইথ ইউ? আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিম চলে যাচ্ছ? যাও, অসুবিধা নেই, আমার খুব কাছে, খুবই ভালোবাসার আমার। তাই নাকি? এমপি প্রার্থী এলাকা? ও বড় এগার। আহারে দেখেন, এই বিগত 17 বছর শুধু দৌড়ের উপরে ছিল, কোন ব্যবসা বাণিজ্য কিছু নাই। তারপরে আপনাদেরকে 2000 টাকা উপহার দিয়ে গেল। এই দেখো, অবশ্যই দোয়া করব। আপনারা দোয়া করেন আমাদের প্রিয় আব্দুল হাকিম হাফিজাহুল্লাহর জন্য। মাওলানা আব্দুল হাকিম, আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দিন। আল্লাহ তাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী করে পড়াইতে পারবে 14 বার। লেখা নাই, পড়া নাই, প্রধানমন্ত্রী এক একটা। কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আল্লাহ। প্রধানমন্ত্রী মুরুক্ষের হাট দিশা। হ্যাঁ, বুখারী শরীফে আল্লাহ বলেছে। হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কালেমা পড়বো, নামাজ পড়বো না। মামুর বাড়ির ঢং পাইছো? 4 ইমাম বলছে যারা কালেমা পড়ার পরে নামাজ অস্বীকার করে এরা কাফের, এরা কাফের, এদেরকে খুন করে ফেলবে।
তিন ইমাম বলছে খিল দাও, এদেরকে মেরে ফেলো। শুধু ইমাম আবু হানিফা বলছে তাদেরকে সুযোগ দাও, যতক্ষণ তারা নামাজ রেগুলার না হয় ততক্ষণ তাদেরকে প্রিজন করে রাখো, জেলখানায় আটকিয়ে রাখো। এত সহজ। আপনি কালেমা পড়বেন, আল্লাহর কোন আইন মানবেন না। আল্লাহ সেরকম আল্লাহ না। আপনি কেমনে মানবেন সেই পদ্ধতি আল্লাহর কাছে আছে না নাই? কিন্তু আল্লাহ জোর করবেন না। আল্লাহ আপনাকে ফ্রিডম দিয়েছেন, একটু উইল দিয়েছেন। আপনি মাহফিলও আসতে পারেন, যাত্রা প্যান্ডেলও যেতে পারেন, আপনি এখানেও আসতে পারেন, ঘরে বসে বসে জুয়াও খেলতে পারেন। ঠিক না ঠিক? এখন তো মোবাইলে জুয়া খেলে ফেলা, হ্যাঁ আছে না? এখানে নাই অবশ্যই, এখানে জুয়ার পোলাপান নাই। কোরআন মাহফিল বেশি দিবেন, আমার ছেলেরা সবচেয়ে উপকৃত হয়। এখন তো ওই শয়তান সরকার বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েছে। বাচ্চারা হাতে হাতে কি মোবাইল। এখন এই যে মাহফিল দিলেন, দেখেন অধিকাংশ কিন্তু অল্প বয়সী ছেলেরা, সব টিনেজ পোলাপান। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? এই ডানে ডানে বামে মার মার, ঠিক কিনা? এই পোলাপান আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ। হসপিটাল গুলো ভিজিট করেন, সব অল্প বয়সী পোলাপান। বাবারা, এটা থেকে ফিরে আসো, তোমরা কোরআনের হেফজখানায় ঢুকে যাও। আমাদের হাফেজেরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক কিনা? যদি স্কুলের পোলাপান হেফজ শুরু করে, মাদ্রাসার ছেলেরা পাত্তাও পাবে না। এরা এত ট্যালেন্টেড। সারা দুনিয়ার সবচেয়ে বেশি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? আর্কিটেকচারে সারা দুনিয়ায় ফার্স্ট কোন দেশ? এই বাংলাদেশ। আল্লাহ আমার দেশটাকে কবুল করেন। রাসূল সফর শুরু করলেন আকাশের প্রথম আকাশে, জিজ্ঞেস করলেন আপনার সাথে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন মাই মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি আবার জিজ্ঞেস করলেন ওনাকে কি আল্লাহ তলব করেছেন নাকি? কয় হ্যাঁ। কেন এই ধরাধরি? এটা হলো নিয়ম। ইসলাম নিয়মের ধর্ম, নিয়ম সবার জন্য সমান, ঠিক না ঠিক? নামাজে যেমন নিয়ম আমরা করি তেমন নিয়ম ফলো করতেন রাহমাতাল লিল। তিনি সানা পড়তেন, তিনি সূরা ফাতিহা পড়তেন, তিনি সব পড়তেন, আমরাও তাই পড়ি। নিয়ম কানুন সবার জন্য সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কোনো কানুন ছিল না। তিনি প্রথম আকাশে ঢুকেই দেখলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম সেখানে বসা। জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন উনি হলেন আমাদের পিতা আদম। ফোন বন্ধ করেন, আমার আশেপাশে কেউ ফোন ইউজ করবেন না, আমার ডিস্টার্ব হয়। এখানে চলে আসে। আদম আলাইহিস সালাম বসে আছেন, ওনার ডান পাশে এক গ্রুপ, বাম পাশে এক গ্রুপ। তিনি ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে একটু বেদনা বিধুর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, রাসূলকে দোয়া করলেন, রাহবা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মারহাবান বিক, তোমার জন্য সুস্বাগতম। রাসূলের জন্য দোয়া করলেন আদম আলাইহিস সালাম। আপনিও দোয়া চাইবেন, যে কোনো বড় মানুষ দেখবেন কি চাইবেন? দোয়া চাইবেন। দোয়া করার পর জিজ্ঞেস করলেন বাবা আপনি ওদিকে তাকিয়ে একটু হাসেন, এদিকে তাকিয়ে একটু বিষণ্ণ হন কেন? বলছে বাম পাশের এরা হলো আসহাবুশ শিমাল, এরা হলো বামপন্থী হয়ে যাবে, এরা ইসলামকে ফলো করবে না, কোরআনকে ফলো করবে না, মুফাসসিরদেরকে ধরে ধরে পিটাবে, এরা মুফাসসিরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক কি না? এরা হলো সেই লোক। আর ডান পাশে আমার সব প্রিয় উম্মতেরা কোরআনের কথা শুনলেই সব ফেলা দিয়া চলে যাবে বাড়ি থেকে। ইসলামের জন্য দরকার হলে জীবন এরা দিয়ে দিবে, আছে না নাই? এরা কোরআন মানবে, হাদিস মানবে, সব সময় হুকুম মানবে কার? শুধু একটা জায়গায় হুকুম মানবে না, বোধ থেকে শুধু যৌতুক খাইব। উত্তরবঙ্গে এই বেরাম সবচেয়ে বেশি। আপনাদের এখানে আছে নাকি যৌতুক? তাই আপনি খাইছেন যৌতুক? আচ্ছা, আরে কোথায় যৌতুক আর কোথায় মহারানা? একজন নবীও মহারানা ক্যাশ দেয়া ছাড়া বিয়ে করলেন না, আর সেই নবীর উম্মতেরা যৌতুকের প্রচলন করছে। এটা আসছে হিন্দুদের থেকে। আপনারা যারা যৌতুক খাবেন হিন্দুদের সাথে হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার সফর শুরু হলো। কোন আকাশে আছেন? জোরে বলেন। দ্বিতীয় আকাশে গেলেন, একই প্রশ্ন মানান, তুমি কে? আমি জিবরাইল। মাম্মাক, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আনতে বলা হয়েছে নাকি? হ্যাঁ।
দরজা খুলে গেল, দ্বিতীয় আকাশে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? না, দ্বিতীয় আকাশে ইদ্রিস না, দ্বিতীয় আকাশে ছিলেন ইয়াহিয়া এবং ঈসা, দুই আত্মীয়, দুইজন হলো মামতো খালাতো ভাই, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম। দুইজনে রাহাবাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন, কুশলাদি জিজ্ঞেস করার পরে আবার সফর শুরু করলেন তৃতীয় আকাশ। তৃতীয় আকাশে গিয়ে দেখলেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহু আকবার। সালাম দিলেন, সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলেন। কুশলাদি বিনিময় করার পরে সেখান থেকে রওনা হলেন কোন আকাশ? জোরে বলেন। চতুর্থ আকাশ। চতুর্থ আকাশে গিয়ে দেখলেন সাইয়েদনা হারুন আলাইহিস সালাম চতুর্থ আকাশ। কথা বললেন, কথা বলার পরে কুশলাদি বিনিময় করলেন, সালাম দিলেন, চলে গেলেন পঞ্চম আকাশ, মূসা আলাইহিস সালাম। তারপরে দেখলেন মূসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় হলো, চলে গেলেন ষষ্ঠ আকাশে, সেখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম নবী, সেখানে দেখা হলো সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের সাথে। উঠে গেলেন উপরের আকাশে, সপ্তম আকাশে দেখলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাইতুল মামুরের সাথে ঠেকলে গিয়ে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে খুব পুলকিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ঠেকলে গিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো এমন একটা মসজিদ যেখানে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, সারাদিন ইবাদত করে, আর ওই ৭০,০০০ ফেরেশতা যখন বেরিয়ে আসে কিয়ামত পর্যন্ত এরা আর ঢোকার সময় পায় না। ওই বাইতুল মামুরের ঠিক নিচেই হলো কাবা। ঠিক নিচে কি? কাবা। ৫ ওয়াক্ত সেখানে আযান হয়, তাহাজ্জুদের আযান হয়। ওই তাহাজ্জুদের আযানের সাথে দুনিয়ার মোরগগুলো ডেকে ওঠে। তাহাজ্জুদের আযান যখন দেয় দুনিয়ার মোরগগুলো ডাকে, আমরা শুনি কুক কুরু কুক, আসলে মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম ৪টা কথা বললেন, রাসূলকে হাত ধরে টেনে নিলেন, নিয়ে বললেন, শুনো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন তোমার উম্মতের জন্য, তোমাদের জন্য। জান্নাতের মাটি তরবাতুন তারাবাহ, খুব সুগন্ধি বের হয় সেখান থেকে। তরবাতুন তারাবাহ, অসম্ভব সুগন্ধি জান্নাতের মাটি থেকে বের হয়। জান্নাতের পানি খুব মিষ্টি, কিন্তু জান্নাত আল ওয়াদুল ওয়াওয়া, একটা খালি জায়গা। একটা কি জায়গা? খালি জায়গা। এই খালি জায়গাটা তোমরা দুনিয়াতে ভরবা। ভরার জিনিস হলো ৪টি। তোমরা ৪টা জিকির করবা, ৪টা জিকিরের সাথে সাথে আল্লাহ গাছগাছালি দিয়ে এটা ভরতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। ৪টা জিকিরের প্রথমটি হলো লা ইলাহা, দ্বিতীয়টি হলো সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৪টা জিকির যারা বেশি করবে তাদের জন্য ওটাকে গাছ দিয়ে ভরে দিবেন কে? সুযোগ পেলে জিকির করেন। আবু হুরায়রা বসে আছেন একদিন মসজিদে নববীতে। রাসূল বলছেন, আবু হুরায়রা মাবিক, কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, আমার কাছে আসো, বড় গাছ লাগিয়ে দেই। আমরা নরমালি সালাম ফিরে আমরা খুব দ্রুত তাসবিহ করি, আপনারা হয়তো ধীরে করে। আমি দেখি বহু মসজিদে এরকম করে লোকেরা, মুখ বন্ধ করে না, খুব দ্রুত তো চলে যেতে হবে, তো মুখ বন্ধ কেন? জিজ্ঞেস করলাম, ভাই মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। আর যাদের হাতে তাসবিহ আছে এদের তো উপায় নেই। এই কখন আসছো? ভাত খাইছো? বললাম, কি বাবা? ভিতরে ওটা চলতেছে। কি ভিতরে তুমি টুইনে অন ফিট করছো? হ্যাঁ, বান্দারামি কেন? রাসূল বলছেন, যারা জিকিরের সময় ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে রাসূল বলছেন, আসো বড় গাছ লাগিয়ে দেই।
কত বড় গাছ, ওই গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়ালে গাছের ছায়া শেষ হবে না। কত বড় গাছ, ওই গাছের ভিতরে 70 রকমের ফল হবে, এক একটা ফলে 70 রকমের স্বাদ হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে দেন। এবার রাসূল পড়া শুরু করলেন সুবহানাল্লাহ। বলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেখান থেকে চলে গেলেন আর একটু পরে। এক পাশে হলো আল্লাহর আরশ, এক পাশে কি, আর এক পাশে হলো ওই সেই গাছটি সিদরাতুল মুনতাহা, শেষ ডেস্টিনেশন সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সিদরাতুল মুনতাহার দিকে আমি তাকালাম, ওটার ওয়ারাক, ওটার পাতাগুলো মনে হলো আদানুল ফিল, হাতির কানের মতো। কিসের কান? হাতির কানের মতো ওদের পাতাগুলো। আর ফলগুলো হলো বড় ড্রামের মতো। যখন আল্লাহর কোন হুকুম হয় সৃষ্টির প্রতি, ওই গাছের উপর আসর হয়। যখনই আল্লাহ কোন হুকুম দেন, ওই গাছের রং পরিবর্তন হয়ে যায়। রাসূল বলছেন এমন সুন্দর রং ধারণ করে যেটা আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নেমে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা কত আকাশে। এখানে একটু মিস হয়ে গেছে আমাদের। ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন পঞ্চমে, ইউসুফ আলাইহিস সালাম পঞ্চমে না তৃতীয়তে, চতুর্থতে হলেন সাইয়েদনা ইদ্রিস, পঞ্চমে হলেন সাইয়েদনা হারুন, ষষ্ঠতে হলেন মুসা, ষষ্ঠতে, আর সপ্তমে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৌন্দর্যের অর্ধেকটাই তো আল্লাহ আপনাকে দান করেছে। আর রাসূলকে কতটুকু দিয়েছেন? এখানে তিনজন সাহাবীর বর্ণনা আনাস বুখারীতে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ছিল চাঁদের চেয়ে সুন্দর। উকবা নামে আরেকজন সাহাবী বলছেন, রাসূল যখন হাসতেন মনে হতো এক টুকরা চাঁদ রাসূলের মুখে ভর করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, তিনি ছিলেন মিডিয়াম হাইটের, না লম্বা না শর্ট, যত রকমের সুন্দর হতে পারে সব আল্লাহ তাকে দান করেছেন। তার রং সাদা ধবধবা নয়, আবার টামাটে রঙও নয়, সাদা এবং লালের মধ্যখানে লালচে রঙের ছিলেন রাহমাতাল লিল আলামিন। তার চুলগুলো কোকড়াও নয়, আবার লম্বাও নয়। সাইয়েদনা আনাস বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে বাতাস লাগতো এরকম করে চুলগুলো ঢেউ খেলে যেত। সৌন্দর্যের পিরামিড ছিলেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো মানুষের মধ্যেই তার দিকে সবার চোখ পড়ে যেত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাসূল আসলেন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। নামাজের ব্যাপারে বললেন 50 ওয়াক্ত, কমতে কমতে কত ওয়াক্ত পড়বো? 5, কিন্তু সওয়াব পাবো কত? 50 ওয়াক্তের সওয়াব ঠিকই আছে, সংখ্যা কমানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাহান্নাম দেখালেন, কিছু সিম্পটম, কারণ আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। জাহান্নামে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কিছু সিম্পটম দেখলেন, প্রথম দেখলেন একজন মহিলার মাথার চুল বুকের দিক থেকে পেঁচিয়ে নিয়ে তার চুলের উপর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলেন এই মহিলাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা ওই মেয়ে
যারা চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করত। আমাদের অনেক ভাই বোনের মেয়েরা কলেজে চলে যায়, মাথায় কোনো পর্দা থাকে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কলেজের পরিবেশ তো আরো নোংরা, স্কুলের পরিবেশই তো নোংরা। ক্লাস 5, 6, 7 এর পোলাপান ছেলে মেয়ে একখানে গিয়ে ঘুটুর ঘুটুর করে, কে দেখবে? কোন মনিটরিং নাই। স্কুলে একটা ছাত্র আসলো না, টিচারের কোনো হেডেক নাই, হেড স্যারের খবর নাই, ক্লাস টিচারের খবর নাই। আমরা অনেক পাশ্চাত্য পৃথিবীর বদনামি করি। জাপানে স্কুল চলাকালীন কোন বাচ্চা বাহিরে থাকবে, ওর পিতামাতার কাছে সাথে সাথে রিপোর্ট যাবে, পুলিশ অ্যারেস্ট করবে। আমেরিকা, ইংল্যান্ডে একই নিয়ম। ওয়াই ইউ আর আউটসাইড, দিস ইজ স্কুল টাইম। এখন স্কুলের সময় তুমি বাহিরে কেন? বহু জায়গায় দেখা যায় পোলাপান গাঁজাও বেছে, ক্লাস 6 এর 7 এর ছেলে গাঁজা বেছে। বিড়ি খাওয়া তো কোনো ব্যাপারই না। বাংলাদেশে এমন একটা জেলা আছে, জেলার ইমামেরাও বিড়ি খায়, হুজুররা বিড়ি খায়। হুজুররা মসজিদের ভিতরে বসে সবাই একসাথে খায় বিড়ি। আপনি কন নাউজুবিল্লাহ, ওরা কয় আলহামদুলিল্লাহ, দাও একটু খাই আলোই। সিলেটও আছে, আরেক জায়গা আছে। অথচ বিড়িটা হলো সোয়াব না? কি জোরে বলেন? যারা খায় হেরকম মুকরু, জর্দা যারা খায় এরকম মুকরু। কারণ জর্দা আর বিড়ি তো খালাতো ভাই, দুইটার এলিমেন্ট একটাই। 1100 রোগ বিড়ির ভিতরে, 1100 আজকের বিজ্ঞান বলছে। আপনি বিড়ি খেয়েছেন তো মরেছেন। আল্লাহ আমাদেরকে দুর্গন্ধ থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। জর্দা হালাল করে একটু সুগন্ধি দিছে, একটু সেন্ট মিশাইছে। তো গুয়ের ভিতরে সেন্ট মিশাইলে লাভ? গু তো গুই, তোমার শরীর তো ধ্বংসই করে দিচ্ছে, ঠিক না ঠিক? হার্টের ব্লক করে দিচ্ছে, তোমার কিডনি নষ্ট করে দিচ্ছে। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বরে দেখলেন একটা ছোট্ট চুলার মুখ, ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ, ধাউ ধাউ করে আগুনে জ্বলছে, চিৎকার করছে। আগুনের মুখে আসছে, আবার কে যেন ঠেলে দিচ্ছে ভিতরের দিকে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না। বেড়া বেড়ি একসাথে মিছিলে যায়, আছে না নাই? কথা কন না কেন? একসাথে সব সৈনিক। কি মনে করেন আপনি যেমনি খুশি এমনি চলবেন? জমিনটা আপনার না, জমিন কার? আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যা। আমার আইন ভালো না, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম মা তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Oh man and human and jinn, if you are capable to get rid of my territory, get out. যদি তোমাদের সামর্থ্য থাকে আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কে বলছেন? লা তানফুযুনা ইল্লা, আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? মা ছেলেকে বলে আমার চোখের সামনে থেকে চলে যা। ছেলে চলে গেলে চোখে পানি আসে কার? কার? কে সারা রাত বসে থাকে? মা। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন বেরিয়ে যা, সাথে সাথে বলছেন আমাকে ছেড়ে যাবি কোথায়? কোথায় যাবি আমাকে ছেড়ে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা তোমার? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন হুইচ ফেভার অফ ইওর লর্ড ইউ গোনা ডিনাই, তোমার রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আপনারা নিয়ামত বেশি টের পান,
চলন বিল এখন ফলে ফুলে সুশোভিত হয়ে আছে। মুকুলগুলো যখন ধানের আসে সুঘ্রাণ ছড়ায় কিনা? আসফে আর রাইহান, এটার ভিতরে সুগন্ধি দান করেছেন কে? যদি দুর্গন্ধ দান করত কেউ থাকতে পারতাম না, ঠিক না বা ঠিক? সমস্ত মুকুলের ভিতরে সুঘ্রাণ দিয়ে ভরে দিয়েছেন, দুইটা সাগরকে একসাথ করে দিয়েছেন। এই যে চলন বিলের পানিগুলো কোথায় চলে যায়? সেই বঙ্গোপসাগরে। সেখান থেকে রিফাইন করে আবার আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর সমান সালালে প্রবাহিত করেন, একটি নোনা আর একটি মিষ্টি। মিষ্টি পানি পারে না নোনাকে নোনা ছাড়াতে, আবার নোনা পানি পারে না মিষ্টি কমাতে। সব সাগরগুলোর ভিতরে এখন মিষ্টি পানির নদী পাওয়া যায়। আগে বড় বড় জাহাজগুলো বাহির থেকে পানি নিয়ে যেত, এখন শুধু একটা সার্ভেয়ার বসানো থাকে। সার্ভেয়ারটা চেক করে কোথায় মিষ্টি পানির নদী আছে, ওখানে পাইপ ঢুকিয়ে পানি টেনে দেয়। আটলান্টিক মহাসাগরের ভিতরে হাজার হাজার নদী, এক একটা নদীর পাশ হলো 700 মাইল, লম্বা হলো 2300 মাইল। পুরাটা মিষ্টি পানি। পুরাটা কি মিষ্টি পানি, একটা প্যাকেজ। বারজাখ, আমরা মৃত্যুর পরে যেখানে থাকবো সেটাও কি বারজাখ। ওমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত যেখানে থাকবো সেটাও বারজাখ। এমন পর্দা আপনি ওটাকে ভেদ করতে পারবেন না। ওটা বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পর্দা মানো। নারীদেরকে বলেছেন তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না, যা কিছু সৌন্দর্য আছে ডেকে রাখেন। এখন মুখ খোলার ব্যাপারে অনেকেই লোকাল করেন। মুখ খোলা, আচ্ছা সৌন্দর্যের মূল জায়গাটা কোনটা? কোন মেয়েকে দেখতে গেলে আগে কি দেখে? ও সুন্দরী, কি দেখে? হ্যাঁ, ও কেন এত সুন্দরী হলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। কি দেখে মুগ্ধ? নজরুল ট্রেনে সফর করছে, দেখে যে এক সুন্দরী মেয়ে বসা, বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মাইয়া যখন চোখ গোড়ায় তাকাইছে, কয় চাঁদেরে হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। নজরুল খুব দুষ্ট টাইপের ছিল। কথা কোন দিকে নিচে দেখেন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু বলে না তো চাঁদ। কোন দিকে নিচে? চাঁদের এতে চকরিনি দেখে তো তুমি তো চাঁদ না, তুমি চকরিনি না, ঘুরিয়ে ফেলছি। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? প্রশ্ন ছুড়ে দিলেন। হ্যাঁ অপরাধ। তোমার বিবিকে দেখো, সওয়াব হবে, চোখের গুনাহ মাফ হবে, ঠিক না ঠিক? কিন্তু আরেকজনের বিবিকে দেখলে গুনাহও হবে, চোখের জিনাও হবে, সেটা তুমি দেখতে পারবা না। সুন্দর আল্লাহ আকাশ সুন্দর করেছেন, দেখো সওয়াব হবে। দেখে চিন্তা করো, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করো। রাসূল বলছেন 5 মিনিট সময়ের কিছু অংশ যারা আকাশ জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে, শত শত নফলের চেয়ে সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আর যারা আকাশের গভীরতা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করে না, তাদের উপর ওয়াইল, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি অভিশাপ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যে কোনো জিনিস যখন অবসর থাকেন চিন্তা করেন কি সুন্দর করে আল্লাহ আকাশ বানিয়েছেন। চিন্তা করে করে আপনি বলবেন ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। জোঁক চিনেন তো? জোঁক কি বলেন আপনারা? জোঁক, ব্লাড সাকার। এদের হসপিটালগুলোতে তো জোঁক টোক নাই। আমি ইংল্যান্ডের হসপিটাল, লন্ডন হসপিটালে দেখি যে বইমের ভিতরে জোঁক। আমি বললাম ডাক্তার হোয়াট ইজ ইট? ব্লাড সাকার। What the hell are you doing it? এটা দিয়ে তুমি কি করো? আমার সাথে আসো। একটা রোগীর কাছে নিয়ে গেল, পাতলা শুকনা শরীর, ওর রক্ত নিতে হলে যদি শ্বেতকণিকা চলে আসে রোগীটা মারা যাবে। এরা গবেষণা করেছে জোঁকে যখন রক্ত খায় শ্বেতকণিকা খায় না, ওই লোকের গায়ে জোঁক বসায় দেয়। জোঁকে ওর রক্ত খায়, জোঁকের পিঠে সুই দিয়ে এই রক্ত নিয়ে আসে। ওমা খালাকতা হাযা বাতিলা।
কলা গাছের ভিতরের এটারে আপনারা কি বলেন? কি বাদাইল? নাউজুবিল্লাহ। বাদাইল ওরা তো বলে মিডল পার্ট অফ ব্যানানা ট্রি, ওদের কাছে নাম নাই। দেখলাম যে বইমের ভিতরে এরকম সাদা 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 রাখা। আমি চিন্তা করলাম কোন দামি জিনিস আবার রেখে দিছি। বললাম যে এটা কি, খুইলা দেখি যে আমাদের ওই যে বাদাইল না কি কইলেন আপনারা, নোয়াখালীতে বলে হলে কাঞ্জা, কোনো মিল নেই। তো বললাম এটা দিয়ে কি করো? কয় তোমার লুজ মোশন হইলে এটা খাওয়াই দেবো, লগে লগে পেট সোজা। আবার ওই যে লাল যেটা হয় কলাতে, ওটারে কি বলে? এটা সবখানে একই নাম। কি নাম? থোড়। থোড় না ভোর। থোড়। পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন কোথায়? এই থোড়ের ভিতরে। এই থোড় দেয় প্রেগনেন্ট মহিলা। ট্যাবলেট যাদের কাজ করছে না, এদেরকে এই থোড় দিয়ে দেয়। এক একটা থোড়ের দাম হলো $25-30। আর আমাদের এখানে কয় লইয়া যা, তুই ফেলেই দে। তুই আমা খালাকতা হাযা বাতিলা। কচুর শাক এত দামি শাক, পৃথিবীর সবচেয়ে দামি শাক কোন শাক? কচুর শাক আমরা খাই না। এক পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। সমস্ত ভিতরের ইনজুরি গুলো মেকআপ করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একটু অগ্রসর হয়ে দেখে একটা মোটা পেটের লোক, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, ওই পেটের উপরে লোকটা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক যারা সমানে ঘুষ খেয়েছে। বাংলাদেশে এখনো আছে না নাই? ঘুষ বন্ধ হয় নাই, হাত বদলাইছে কিন্তু ঘুষ বদলায় নেই। ঠিক কিনা? এই শয়তানদেরকে এইসব হাদিসগুলো বেশি শোনাবেন। মাথায় টুপি দিয়া বুকে দাড়ি রেখে ঘুষ খায়, মানুষের সাথে কথা কয়, কয় কিছু আনেন নাই। কি সুন্দর করে কয়, মনে হয় ওর বাপে থুয়ে গেছে। আনেন নাই কিছু। আমার এক মুসল্লি রমজানে ওয়াসা ভবনে যাবে, তোবা টোবা করে বলছে আল্লাহ কোন ঘুষখোরের সাথে আমার দেখা করায় না। গেছে, দেখে যে একজন সুন্দর পাগড়ি, পাগড়ি উপরে আবার রুমাল দিছে, কপালে দাগ, কি সুন্দর বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা শোনার পরে ডয়ের খুলে দিছে, কয় আমি রোজা রাখছি তো হাত দিয়া ধরুক না, ডয়েরে থুয়ে যাস। আমি বললাম তোর হাত ছিল কোথায়? সাথে সাথে গালের দাঁত ফালায়া দিতি চোবলায়া। কয় হেটাও তো পারলাম না, রোজাতে তো রাসূল মারামারি করতে নিষেধ করছে। কেউ মারামারি করতে আসলে রাসূল বলছে তুমি বলবা আমি রোজাদার। আমি কি রোজাদার? এখন হুজুর এটা করি কেন? কি জঘন্য এরা, একটা জাতীয় বেমার। আমাদের দেশের সুদ, আমাদের দেশের ঘুষ, ঠিক না ঠিক? জাতীয় বেমারে পরিণত হয়েছে। ঘুষ যে হারাম এটা মনেই করে না। আর রাশিয়াল মুরতাসি কেলাহুমা ফিন্নার, যে দেয় যে খায় দুইটা কোথায় যাবে? কিন্তু কিতাবুল কাবায়ের একটা রুখসত আছে, যারা দেয় তাদের জন্য। আপনি বাড়ি বানাবেন, বাড়ি না হলে আপনি খোলা আকাশের নিচে থাকবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে। এখন এই প্ল্যান পাস করতে গেছেন, সেখানেও কি লাগবে? ঘুষ। যদি ঘুষ না দেন প্ল্যান পাস হবে না। বাচ্চারা কোথায় থাকবে? বাড়িতে, বাইরে থাকবে। ঘৃণা ভরে সূরা বাকারার 173 নম্বর আয়াত, حرم عليكم الميتة والدم ولحم الخنزير ما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম, হারাম করলাম শুকরের গোশত, হারাম করলাম মরা গোশত, হারাম করলাম যা আল্লাহ ছাড়া কারো নামে জবাই হয়, পীরের নামে জবাই হয়, এরকম গরু টরু আছে না নাই? কথা কন না কেন? এগুলো কি হারাম? এগুলো কি হারাম? শুকরের গোশত যেরকম হারাম, এগুলো হারাম। কিন্তু যদি এমন অবস্থায় পড়ে গেলেন, এখন আপনার সামনে আছে গরু, মরা গরু আর মরা কুত্তা, কিন্তু না খেলে আপনি মারা যাবেন, কি করবেন? কি খাবেন? গরু খাবেন। খাবেন কিভাবে? ঘৃণা ভরে, শত্রুতামূলক নয়, বিদ্রোহী হয়ে নয়। যতটুকুতে প্রাণ বাঁচে ততটুকুতে খাওয়ার মধ্যে কোনো গুনাহ
কে বলছে কোন গুনাহ? আপনার বাড়িটা রক্ষা করতে হবে, বাচ্চাদেরকে রাখতে হবে, এতে কোনো গুনাহ নাই। ইমাম যাহাবীর এই বইটা রাখবেন সাথে। জামাত ইসলামের প্রত্যেক কর্মীর ঘরে এই বইটা আছে, কিতাবুল কাবায়ের। কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ ৭৫। ইমাম যাহাবীকে একটু চিনে রাখেন। ইমাম মুসলিম আর বুখারী যেই পর্যায়ের মুহাদ্দিস, ওই পর্যায়ের মুহাদ্দিস হলো ইমাম যাহাবী। ইমাম যাহাবী যেটাকে সহিহ করেছেন আলা শুরুতে বুখারী ও মুসলিম, এই জন্য ওনার যে কোনো রেফারেন্স আপনারা গ্রহণ করুন। চতুর্থ দেখলেন, রাসূল দেখলেন একটা নদী, রক্তের নদী, সেখানে রক্তের দুর্গন্ধ আসছে। সেই নদীতে কিছু লোক ডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করে কিনারে যাচ্ছে, কে যেন লাথি মেরে দিচ্ছে, আবার সামনে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা সুদ খেত। সুদ আছে না নাই? ইউটিউবে বর্তমান ইউনূসের শত্রুরা কয়, হুজুররা আগে সুদের আলোচনা করতে, এখন করে না। আমার সেই পুরানো আলোচনা একটা যে কয় কোটি বাদ দিচ্ছে হিসাব ছাড়া। আরে ছাগল অগল, তোরা তো আলোচনা শুনুছি না। সুদ হারাম, হারামি। সুদের কতটা গুনাহ বলেন? কয়টা গুনাহ? ইমানের কয়টা স্তর? ৭০। ইমানেরও ৭০, সুদেরও। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, বুখারী বর্ণনা। ইমানের ৭০টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। আপনার ঘরের পাশে রাস্তা গর্ত হয়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গর্তটা বুঝিয়ে দেন মাটি দিয়ে। আপনি ইমানের কাজ করলেন, আপনি জান্নাতের কাজ করলেন। তুফানে একটা গাছ পড়েছে রাস্তার উপর, মদিনায় এই কাজটা হয়েছে। বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। তৃতীয় ইমাম মুসলিম বলছেন, আল ঈমানু বিদউন সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের ৬০টি শাখা। প্রধানটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। এখন ঈমানের ৭০টি শাখা, সুদের ৭০টি শাখা। কয়টা? প্রধানটি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিভাবে আপনি এটা গ্রহণ করে নেবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন ২৬৩, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ২৬২, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে লালন পালন করেন কে? আপনি ছোট একটা জিনিস সদকা দিলেন, আল্লাহ লালন পালন করে হাতির মতো বিশাল করে কিয়ামতে আপনাকে ফিরিয়ে দিবেন। আর সুদি ব্যবসা যদি করেন, আপনাকে ধ্বংস করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরেই দেখছেন একটা আওয়াজ ওনার কানে আসছে। ভালো করে খেয়াল করে শুনলেন, মনে হচ্ছে বেলাল সামনে হাঁটছে। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু। দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? গায়ে সবসময় মখমলের কাপড় থাকত, নিজের গায়ের কাপড়ও নিজের না। সেই বেলাল হাঁটছেন। রাসূল মেরাজ থেকে সেই বেলালকে ডাকলেন, কি আমল তুমি করো বেলাল? এই বেলাল রাসূলের বড় প্রিয় মানুষ। আজান হওয়ার পরে রাসূল রুমেই সুন্নত পড়তেন। ফজরের সময় জামাতের আগে দিয়ে বেলাল গিয়ে রাসূলকে ডেকে আনতেন। এই বেলালকে জিজ্ঞেস করলেন, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়লো না, মেয়ের কথা মনে পড়লো না, শুধু মনে পড়েছে তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আমরাও আজকে থেকে 2 রাকাত পড়বো, রাজি আছি তো? আমরা শুধু জুমার দিন পড়ি। রাসূল নরমালি নফল নামাজ পড়তেন দৈনিক 51 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আমরা রমজানে একটু বেশি পড়ি, সেটা নিয়ে এখন ঠেলাঠেলি আছে না নাই? কয় রাকাত আপনারা জোরে বলেন? আমার জিগান কয় রাকাত?
42। আমি এক বর্ণায় পাইছি কিছু কিছু সাহাবী 42 টাকাতে পড়ে। হ্যাঁ, 8 টাকা যারা পড়ে, রাসূল সারা বছর পড়তেন 8 টাকা, প্রত্যেক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন, রুকুতে এই সময়টা থাকতেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাসূল বলতেন রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আপনি পড়তে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন 12টা জিনিস নিয়ে, শেষ করতে পারবো না, এই জন্য দৌড়াচ্ছি। প্রথম, আল্লাহর হক বান্দার হক। বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত আমরা করব তো। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজকে ওয়াদা দেব জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করে। যে হাত তো সামনে আছে, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছে। রাসূল বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। যারা ইসলাম আলাদেরকে দুর্বল মনে করো, আফগানিস্তান থেকে শিক্ষা নাও। আমরা যতটা দুর্বল তোমরা ভাবছো এতটা দুর্বল। তোমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াও, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। আমাদের সাইফুলকে মেরেছো, আমরা কিছু বলি নেই। সামনে আমাদের গায়ে হাত দিয়ে দেখো তামসাটা কি হয়, দেখবা। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল ব্যাখ্যা করলেন তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে হ্যাঁ, बढ़कर जावा हुए खंजर हिलाल का है कौमी निशान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा। কবি ফররুখ তার অনুবাদ করেছেন চীনার মামার আরব আমার হিন্দুস্তান আমার নেই কপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। পৃথিবী আমাদের কোন চোরের পৃথিবী নয়, কোন ডাকাতের পৃথিবী নয়, হাসিনার মতো বেয়াদবের পৃথিবী নয়। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে জমিন আল্লাহ কাদেরকে দিয়েছেন? নেককারদেরকে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বদকারের জন্য কোনো দোয়া, অতএব মন খারাপ করে জমিনে চলার কোনো দরকার। গত 15 বছর আগে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি, 5 বছর। আমি ইমিগ্রেশন পার হচ্ছি, একজন পুলিশ অফিসার আমাকে বলছেন স্যার আপনি তো জামাত ইসলামী। হ্যাঁ আমি তো জামাত ইসলামী। তুমি কি? কয় স্যার সরকারি চাকরি করি। না তুমি কি বলো? তোমার নাম তো মামুন, তুমি কি কও? কয় স্যার আমার মাফ করে দাও। না তুমি আমারে কও। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তুমি কি বলবা? তোমাকে যখন ফেরেশতারা বলবে তোর দল কি ছিল, তুমি বলবা আমার দল আওয়ামী লীগ ছিল। বলতে পারবা? কয় স্যার আমারে মাফ করে দাও। না না মাফ না, তুমি আমারে উত্তর দাও। তোমাকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবা? কয় স্যার তখন তো বলতে হবে ইসলাম। তো আমি তো জামাত ইসলাম করি, আমার তো বলার সুযোগ আছে, ঠিক না ঠিক? তুমি কি বলবা? আমরা ইসলাম করব, ঠিক না ঠিক? এখানে আমরা যারা আছি সব কার দল?
আল্লাহর দল। আল্লাহর দলের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো 5 ওয়াক্ত নামাজ কোথায়? মসজিদে। তৃতীয় কথা হলো মানুষের কাছে ইসলাম পৌঁছাতে হবে। এই কাজগুলোই করে এই জামাত। জামাতের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি ইসলামী সাহিত্য, চতুর্থ কর্মসূচি জামাতে। আচ্ছা, এগুলো কি ব্যক্তিগত কাজ না আল্লাহর কাজ? তো সমস্যা কোথায়? এগুলো করার কারণেই নিজামীকে ফাঁসি দেওয়া হলো, আলী হাসান মুজাহিদকে ঝুলানো হলো। কোন আলী হাসান মুজাহিদ? মন্ত্রী হওয়ার আগে রিকশার টায়ারে স্যান্ডেল পরতেন, রিকশাওয়ালাদের স্যান্ডেল। মন্ত্রী হওয়ার পরেও সেই স্যান্ডেল। আমি বললাম, চাচা আপনার স্যান্ডেল কই? কই তুমি চিন্তা করো না, কুত্তাও নিবে না। আমি বললাম কোন কি? আপনি মন্ত্রী? ধুরো, মন্ত্রী তো জবাব দিতে দিতে শেষ। কি জন্য যে বোঝাটা ঘাড়ে নিলাম, সারাদিন চোখে পানি আসে, কি জবাব দেব আল্লাহর কাছে? আপনাদের জয়পুরহাটে তিনি এসেছেন সমাজ কল্যাণ মন্ত্রী হয়ে, একটা এতিমখানা ভিজিট। ডিসি সাহেব ফোন করেছেন, মন্ত্রী স্যার আপনি কি খাবেন, কয়জন নিয়ে খাবেন? আলী হাসান মুজাহিদ সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি খাবেন? বলছে, স্যার সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে ফোন করে, এতজন খাবে, রেডি করে না। আমরা আর কোত্থেকে রেডি করব? ব্যবসায়ীদেরকে ফোন করে 20-25 লাখ টাকা লয়ে নেই, 5-6 লাখ টাকা শেষ হয়, বাকিটা পহড়। বাকিটা কোনখানে? পহড়। ওদেরও লাভ, আমাদেরও। মুজাহিদ সাহেব বললেন, আপনি আমার সাথে খাবেন দুপুরবেলা। জামাতের কর্মীদেরকে বললেন, খিচুড়ি করেন, একটু আলু দেন। জয়পুরহাটে কি বেশি? একটু আলু দেন আর একটু সালাদ করে দেন। ডিসি খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। শুধু গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। বাণিজ্য মন্ত্রী করা হলো আমাদের নিজামী সাহেবকে, শিল্পমন্ত্রী। যতগুলো চিনির কল বন্ধ ছিল 3 মাসে সব চালু করলেন। 1 বছরের মাথায় লাভে এনে দিলেন। তারপরে সেখান থেকে সরিয়ে দেয়া হলো, কিচ্ছু নাই। ঢাকাতে একটা জায়গা দিয়েছিল, সেটাও গত 17 বছর দখল করে নিয়েছে। আমি ঘরের খবর জানি, কারণ ওনার ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই। আর এমন বড় হয়েছে এনাদের কোলে। কি সোনার মানুষ আমরা হারালাম। আল্লামা সাইদির কি অপরাধ বলেন তো? আপনাদের এই পাবনাতে আসছে কিনা? প্রিয় জায়গা পাবনা। ওনার এখন যে বড় ছেলে শামীম, এর বিয়ে দিয়েছে কোথায়? কোথায়? এই পাবনাতে। পাবনা ওনার প্রিয় জায়গা, প্রাণের জায়গা। কি কোরবানি দিলেন এই এতটুক জায়গাতে। এই লোকটাকে 13 বছর রেখেছে। একটা ল্যাপ নাই, একটা খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। জেলখানার কয়েদিরা 3-4টা কম্বল একসাথে করে ওনাকে দিয়েছে, 2টা কম্বল বালিশ বানিয়েছে। এখানে 13টা বছর থাকলেন। অপরাধটা কি? অপরাধটা তার দাওয়াতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। যেখানেই যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতেন। শেষ সফর করেছেন সৌদি আরবের রিয়াদে। রিয়াদের লোকেরা এখনো বলে, এটা মানুষ নয়, এটা ফেরেশতা। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। পিতামাতার হক আদায় করব তো। হক বেশি কার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। অথচ মায়েদের প্রতি আমাদের বৈষম্যমূলক আচরণ বেশি না কম? কাজ করে বেশি, কিন্তু আমরা তাদেরকে দাম দেই কম। বাংলাদেশের মেয়েদের মতো কোরবানি দেয়া মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না করে কারা? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? যারা যৌতুক খেয়েছো তো মরেছো, বিবির গায়ে হাত দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাসুবুল বানাত, গালি দেওয়া নিষেধ। কোন মেয়েকে গালি দিবা না। আমি সব মেয়েদের বাপ, আমি নবী মেয়েদের বাপ। আল্লাহ পুরুষদেরকে নিষেধ করেছেন রাসূলকে বাপ ডাকবা না। কিন্তু বাংলাদেশের পুরুষেরা পাগল হয়েছে পীর বাবাদের নামে, আর হিন্দুরা পাগল হয়েছে দুর্গা মাদের নামে। হিন্দুরা সব মায়ের পাগল, আর মুসলমান সবগুলো হলো বাবার পাগল। আপনারা না, ওরা ভিন্ন।
ওরা কয় কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, তোর খাজা তো মইরা গেছে, তুই কই? মরা মানুষ নিজেকে কিছু দিতে পারে? একটা দরবারে যাবো যেটা 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? সেটা কার? একবার বলবি কেউ ফেরে না খালি হাতে অমুক দরবারে, তোর জীবনের সব আমল শেষ, তুই জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসান। বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে? বৃদ্ধাশ্রমে যাওয়া মানে কাঁদাকাটি করা, সারাদিন কাঁদে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ যদি হয় একজন অথবা দুইজন, উফের জায়গায় দিবা না, যেখানে কাঁদে। মায়েরা কাঁদে, চোখের পানি ছেলেদেরকে দেখায় না, গোপনে কাঁদে মায়েরা, ঠিক না বেঠি? মায়ের চোখে পানি ফেলতে দিবেন না। মায়ের খেদমত করবেন বেশি করে, কারণ মা 3 গুণ কষ্ট করে। কয় গুণ? পেটে ধারণ করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। ওসিয়ত করেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন মা, যন্ত্রণা সয়েছেন মা, 2 বছর দুধ পান করিয়েছেন, সেই মায়ের কথা তোমরা ভুলে যেও না। পিতামাতার কৃতজ্ঞ হও, আর কৃতজ্ঞ হও কার? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের হক আদায় করার তৌফিক দেন। আরো জোরে আমিন। বিদায় হজে রাসূল মায়ের কবর দেখতে গেলেন। আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো। সাহাবীদেরকে বললেন 10,000 সাহাবী তোমরা কেউ কেঁদো না, আমি একটু মায়ের কবরটা দেখে আসি। সিরাতে সরওয়ারে আলম থেকে বলছি, যেই কিতাবের রেফারেন্স সবচেয়ে বেশি নিয়েছেন মোবারকপুরী রাহিকুল মাখতুমের ভিতরে, যার রেফারেন্স সবচেয়ে বেশি। এই লাল হুজুর গেল কই? লাল দাড়িয়ালা আপনার পাশেই ছিল। আমার চোখ তো ঘুরে, কোথায় যান? কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, শীত নাই? খুব সুখে আছো তুমি। তুমি তো ইউটিউব হুজুররা তো 1 ঘন্টাও চলে না। ইউটিউব হুজুর সব আল্লাহর রহমত ইউটিউব হুজুরদের উপর। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। ইবাদত করব তো আল্লাহ, মায়ের খেদমত করব তো, করব তো। বিবিকে কখনো আর চোখে দেখবেন না। 5টা কাজ রাসূল বলেছেন বিবির জন্য। কয়টা? কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা ওকে তাই, যা পরবা ওকেও তাই, যে জায়গায় শুইবা ওরকম জায়গায় ওকেও শোয়াবা। 4 নাম্বার, কেউ যদি তাকে আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। 5 নাম্বার, কোন রকমের পয়সা লাগে তাকে তুমি দান করবা। খরচ তার না, খরচ কার? কি সুন্দর করে কবুল কয়, কবুল কয়া এরপরে যৌতুক দেয়। অথচ কবুল করলো কি? কবুল করলো তো মোহরানা। প্রথম আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী, বিয়ে হবে সকিনার সাথে। সকিনারে গিয়ে প্রথম কইতে হয় কুদ্দুস আলীর ছেলে, আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়।
সকিনা যদি রায় না দেয় বিয়ে হবে না। সকিনা চুপ করে থাকে, মানুষে কয় কবুল। এর মধ্যে উকিল বাপও আছে, একটা টাউট। কিসের উকিল বাপ? উকিল বাপটা বলতে কিচ্ছু নাই। আপনি যদি বিয়ের মিডে হন, সবচেয়ে বেশি সওয়াব আপনি আল্লাহকে দান করে দিবেন, আপনি সবচেয়ে বেশি সওয়াব পাবেন। এই সংসারে যতগুলো বাচ্চা আসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত, সব আপনার আমলনামায় আল্লাহ সওয়াব তুলে দেবে। এই জন্য বিয়ে করানোর চেয়ে বড় নেকের কাজ আর কিছুই হতে পারে না। এরপরে আপনি গিয়া কুদ্দুস আলী রেখন, এই কুদ্দুস আলী, সকিনা 40,000 টাকা মহরানায় তোমার বিবি হতে চায়, তুমি কি রাজি? কবুল আছে না? কি কবুল করলি? আগে মহরানা, তারপরে সকিনা, এরপরে মহরানা না দিয়ে তুই যাস কেন? মহরানা ফরজ। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাদতুম লাহুম ফরিদা, আমি ফরজ করেছি। কোন মেয়েকে ঘরে এনেছো, তাকে বিবির মতো ব্যবহার করো নাই, এখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অর্ধেক মহরানা তাকে দিয়ে দাও। যদি ওই মেয়ে মাফ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু ছাড় নাই, ফরজ হিসাবে আদায় কর। সূরা নিসার 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার 3টি প্রিয় জিনিস। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর সেই নবীর উম্মতের হাতে কিসের গন্ধ? বিড়ি খায় কোথায়? আচ্ছা আপনারা বলেন, শয়তানও কি টয়লেটে খায়? কি দুরবস্থা, আর কি সুখে টানে, মনে হয় ও বেহেশতে আছে। বাহিরে মানুষের পাবলিক টয়লেট, মানুষের ভিড়, এর ভিতরে বসে বসে বিড়ি খায়। গত কোথায় জানি কয়েকদিন আগে মানুষ একটা পাম্পে, আমি বসে আছি আমার গাড়ি, তো লোকেরা কয়, এই আমার তো অবস্থা খারাপ, লোক আছে নাকি? নক করছে, দেখে যে নিচে দিয়া ধোয়া বের। বের হওয়ার পরে কইলো যে, ভাই আপনারা তো শয়তানে কদমরসি করবে, কারণ শয়তানও তো এত বাজে জায়গায় জিনিস খায় না। সুগন্ধি আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সুগন্ধ। দুর্গন্ধ কোত্থেকে? জাহান্নাম থেকে। মসজিদগুলোতে সুগন্ধি থাকে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ যখনই অসুস্থ ফিল করবেন, নামাজ পড়লে সুস্থ করে দিবেন কে? as-salatu khairum minan নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঘুমালে শরীর সুস্থ হয়, নামাজ পড়লে শরীর সুস্থ করে দেন কে? এখন আপনাদের ছেলেরা বিভিন্ন রকমের কাজে জড়িত। কই যাও? বিভিন্ন রকমের কাজে জড়িত আমাদের ছেলেরা। আচ্ছা এখনই যাও, আমি মনে করে দেবো। হ্যাঁ, 2 ঘন্টা আলোচনা কোন কে করে? আমারে আয়না দিছে ঠিক 2টায়, এখন কইতাছে আসর পর্যন্ত চালান, মনে হয় সুইচ টিভি দিছে। আমি ওকে আগেই বলেছিলাম ফজলুকে যে তুমি মানুষের চিন্তা তুমি করবা না, আল্লাহর ওলিরা চলে আসবে। কারণ আপনাদের এই চাটমোহর আমার স্মৃতির জায়গা। চাটমোহরের বহু জায়গায় আমি এসেছি। আল্লাহ চাটমোহরের সকল ভাই বোনদেরকে কবুল করুন। এক সময় আন্তর্জাতিক গোল্ডের মার্কেট ছিল এই চাটমোহর, ঠিক কিনা? এখনো আছে বোধহয়, গোল্ডের দোকান সবচেয়ে বেশি। চাটমোহরের হিন্দুরাও আমার মাহফিলগুলোতে আসতো গণহারে। আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা 4টা জিনিস নিয়ে আজকে যাব। কয়টা? 4টা জিনিস নিয়ে যাব। নামাজ ছাড়বো না, রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? ইসলামী আন্দোলন ছাড়বো না, রাজি আছি তো? জিহাদ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। তাকবীরটা দিলেই ওরা খুব ভয় পেল। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা খাদিজা, আল্লাহ কবুল করুক। এই যে খাদিজার বাপ 500 টাকা দিয়েছে খাদিজার পরীক্ষা। প্রিয় ভাইরা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? আমাকে কেমনে কেমনে আমি দেখছি, ওকে গেছি ওর শরীর দেখাইতে, এ ডেট নিয়ে গেছে আমার থেকে। এই তারিখটা ছিল আমার রেস্টের
আমি আপনাদের কাছে এসেছি, আল্লাহ যেন আমাদের এই আশাটাকে কবুল করেন। দুইটা কাজের কথা বলেছি। প্রথম কি নামাজ, দ্বিতীয় কি জিহাদ, দ্বিতীয় কি, তৃতীয় পিতামাতার খেদমত করবেন তো, চতুর্থ পাড়া প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, তার কাছে সাহায্য পৌঁছে দেব যাতে সে না খেয়ে না মারা যায়। কাপড় পৌঁছে দিব শীতের, ইনশাআল্লাহ খাদ্য পৌঁছিয়ে দিব। এই কর্মসূচি এদের কাছে আছে না নাই? ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, যতটুকু পারেন। বিশেষ করে এই প্যান্ডেলের দায়িত্ব যদি একজন নিয়ে নেন, অথবা মাইকের দায়িত্ব, সমাজ কল্যাণ অনেকগুলো কাজ করে আপনারা জানেন। চট্টগ্রাম সমাজ কল্যাণের উসিলায় এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক না ঠিক? কয়েক লক্ষ ছাত্রকে তারা প্রোভাইড করে। এই সমাজ কল্যাণটা যেন সারা পাবনাকে লিড করতে পারে, সেজন্য আপনারা কর্মসূচি নেবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে গণহারে দান করবেন। এদের অনেক রকমের কর্মসূচি আছে। আমাদের এই সভাপতি যিনি আছেন অত্যন্ত মুখলেস মানুষ, আর যারা এরা কন্ট্রোল করছে এরা অল থ্রো, এরা খুব আমানতদার, ট্রাস্টওয়ার্দি। আপনারা এদের কাছে সবকিছু দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করব একটু পরেই। আপনারা মুনাজাত না করে যাবেন না, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা উঠছেন, আমি ভালো চোখে নিলাম না, আমি হাদিসের বাহিরে যাব না। রাসূল বলছেন যারা মেহমানকে সম্মান করে না ওরা বেঈমান। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। এই হাদিসটাই কাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লেখা ছিল, এটা থেকে হাজার হাজার লোক মুসলমান হয়েছে। রাসূল বলছেন যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে সে যেন মেহমানকে সম্মান করে, যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে সে যেন প্রতিবেশীকে সম্মান করে, যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আমরা আমার কোনো ভাইয়ের বদনামি করব না, আমরা কোনো ভাইয়ের নিন্দা জ্ঞাপন করব না। আমরা প্রত্যেকটা ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমরা প্রত্যেক ভাইয়ের কল্যাণ চাই। আমরা দর্শে নিজামের লোকদের কল্যাণ চাই, যারা আমাদেরকে সারা জীবন গালি দিয়েছে এদের আমরা কল্যাণ চাই, ঠিক না ঠিক? এই চর্ম নাই, হেন কথা নাই আমাদের বিরুদ্ধে বলে নাই, সেই কর্মনার কাছে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিক, ঠিক না ঠিক? আমরা চাই আমরা দুনিয়াটা থেকে একই বন্ধনে আমরা গঠিত হতে চাই, ঠিক না ঠিক? গত 17 বছর হাসিনার সাথে যেই হুজুররা ছিল ওই হুজুরদেরকে আমরা বুকে টেনেছি, আমরা তাদেরকে দূরে সরিয়ে দেইনি। আমরা চাই আল্লাহর কোরআনের ভিত্তিতে ঐক্য হোক। ঐক্যের ভিত্তি হলো 3টি, বলেন কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা দাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর নামাজকে কায়েম করে, আল্লাহর পদ্ধতিতে জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি মুসলমান। আমরা যেন অন্য কিছু না দেখি। আমরা এই প্রোগ্রামটাকে ইনশাআল্লাহ ফুলে ফলে সুশোভিত করব। আজকেই তো প্রোগ্রাম জমা হয়ে গেছে, এরপরে তো মাঠে জায়গাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের এই আয়োজন। সমাজ কল্যাণের প্রত্যেকটি নির্যাতিত জনশক্তিকে আল্লাহ কবুল করুক। আমার পাশে যারা বসে আছেন, আপনারা কি মনে করেন গত 17 বছর ওনারা খুব আরামে ছিলেন? একজন নাই যাদের বিরুদ্ধে মামলা হয়নি, ঠিক না ঠিক? আর এখন যারা মামলা দিয়েছে ওনারা কোথায়? এটাই হলো আল্লাহর ফয়সালা। ওরা, আমরা কিছু করিনি, আমরা একটা ভেস্কিও দেইনি। আল্লাহ আস্তে করে ওদেরকে সরিয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে জুলুম মুক্ত থাকার তৌফিক দান করেন। আমরা কারো উপর জুলুম করব না, কারো বাড়িতে আগুন দেব না, কাউকে গালিগালাজ করব না। আমরা আমাদের কাজ করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ব আর কোরবানি করব। কার জন্য? রবের জন্য। ইন্না শানিয়াকা হুয়াল, তাহলে আপনার যারা দুশমন তাদের জড় কেটে দিবেন কে? দিস ইজ নেচার, দিস ইজ ডিসাইডেড বাই অলমাইটি। আল্লাহর সিদ্ধান্ত এটাই। যারা জুলুম করবে, রং ডুয়ার, যারা রং ডুয়ার তারা কখনো জমিনে থাকতে পারবে না। শেষ হাদিসটা বলে মনোজাত ধরবো। কিছু কিছু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে নেয়।
বলছেন রাহমাতাল লিল সাহাবায়ে কেরাম বলে এটা কেমন কথা? বলছে অনেক পিতামাতা আছে এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম দেয়, মেয়েদেরকে দেয় না শুধু ছেলেদেরকে দেয়, এরকম পিতামাতা আছে না নাই? এরা জাহান্নামী হয়ে যাবে, খবরদার। আপনি যদি জীবিত অবস্থায় বন্টন করেন মেয়েও 2 ভাগ ছেলেও 2 ভাগ, আর যদি মৃত্যুর পরে বন্টন হয় ছেলে পাবে 2 ভাগ মেয়ে পাবে। আমরা যেন আল্লাহর কোরআনের সবগুলো বিধিবিধান মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর কেউ কথা বলবে? আর কেউ কথা? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত হরিপুর চাটমোহরের এই জায়গা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, এভাবে কারো কাছে আমরা ভিক্ষার হাত পাতি না। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই প্রোগ্রামটার আয়োজন যারা করেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছাও। বিশেষ করে পাবনায় একজনের কথা বারবার মনে পড়ে, মাওলানা আল্লামা আব্দুস সুবহানের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ, নিজামী সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আলী হাসান মুজাহিদ, কাশেম আলী মিন্টু, কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাইকে জান্নাতবাসী করে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। সমাজ কল্যাণের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডলকে তুমি কবুল করো। জহুরুল ইসলাম খানকে তুমি কবুল করো। মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার খানকে তুমি কবুল করো। মাওলানা আব্দুর রহিম সাহেবকে তুমি কবুল করো। আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্যকে তুমি কবুল করো। আল্লাহ, যত মেহমানের নাম এসেছে এই সমাজ কল্যাণের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ফজলুকে তুমি কবুল করো। আল্লাহ, সমাজ কল্যাণের প্রত্যেকটি কর্মীকে তুমি সব বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ, যত ভাই বোন এসেছেন সবাইকে মাসুম বানিয়ে দাও। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো। যে ডাক্তার সাহেবের বাসায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওনাকে তুমি কবুল করো। ওনার 2টি ছেলেকে তুমি কবুল করো। এই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাদেরকে তুমি কবুল করো। আল্লাহ, বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমাদের যত ছেলে রক্ত দিয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। যত আহত হয়েছে সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আব্দুল্লাহ ভাই সহ যত নেতৃবৃন্দ এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।